আজকে সকাল সকাল বাজার করে নিয়ে আসছি, এখন কোটা বাছা করে নিচ্ছি। তো বাজারে অনেক দেখলাম কচি কচি চাল কুমড়ো উঠছে, তো চাল কুমড়ো অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল, তাই আজকে গরুর মাংস আর চাল কুমড়া কিনে আনছি, এটা দিয়ে রান্না করব এখন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যেহেতু আজকে শুক্রবার, তো শুক্রবার এলেই একটু মাংস খেতে ইচ্ছা করে, তাই আজকে ভাবলাম যে চাল কুমড়াটা দিয়ে গরুর মাংস একটু লাল লাল ঝোল করে রান্না করব। আর এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। ফার্স্টে আমি এই যে চাল কুমড়াটা সুন্দর করে ঠুমঠুম করে কেটে নিচ্ছি। চাল কুমড়াটা ভালোই ছিল, একদম কচি ছিল, এটা ভালো করে কেটে নিচ্ছি, এটা দিয়ে রান্না করব। আসলে একা একা থেকে কি রান্না করি আর কি খাই কিছুই ভালো লাগে না, তাই ভাবলাম যে আজকে একটু ব্যতিক্রম ধরনের রান্না করে খাই, এর না হলে ভালো লাগে না, রুচি লাগে না খেতে। আর ফেসবুকে টেনশনে তো আমি শেষ, কি ভিডিও দিব আর কি না দিব, আসলে কিছুই ভালো লাগে না। এত কাজ করেও যদি সফলতা না পাওয়া যায় তাহলে ভিডিও দিতেই ভালো লাগে না। তো এখানে আমি মাংসের সাথে কলিজা এনেছিলাম, সবগুলো আমি কুটে নিয়েছি, কলিজাগুলো সেদ্ধ করে ভালো করে পরিষ্কার করে কুটে নিয়েছি, মাংসটাও ধুয়ে নিয়েছি। আর এইদিকে মাংসটা সব ধরনের মশলা দিয়ে ভালো করে হাতে মেখে নিব। হাতে মেখে নিয়ে মাংস রান্না করলে, ভালো করে কষিয়ে রান্না করলে সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি স্বাদ লাগে। যেহেতু আমি রান্নার ভিডিও দেই, আর রান্নার ভিডিওর সাথে ছোট ছোট কিছু কথা লিখে দেই, এই কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে, কিন্তু কোনো সেটআপই পাচ্ছি না, তাই আর কি এখন খুব হতাশায় আছি যে কি করব। তো মাংসটা আমার ভালো করে কষানো মানে মেখে নিয়েছি, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে সেটা পাবো কি না সেটা জানি না, আসলে কোনো মানে পেজে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তো ফেসবুক অবশ্যই জানিয়ে দিত, কিন্তু আমার পেজ তো মোটামুটি সব কিছু গ্রিন আছে, কোনো প্রবলেম নাই, কিন্তু তারপরও কেন সেটা পাচ্ছি না। অথচ সব মানে রিসেন্টলি যে পেজগুলো কাজ শুরু করেছে সেগুলো সেটা পেয়ে যাচ্ছে, তারপরও হতাশা নিয়ে কাজ করে যাচ্ছি। এই তো রান্না বান্না করতেছি, তো মাংসটা কষানো শেষ হয়ে গেছে, এখন আমি চাল কুমড়োগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। চাল কুমড়োর সাথে, চাল কুমড়াতে কিন্তু একটা মানে একটু সামান্য গন্ধ গন্ধ থাকে, আর এটা যদি ভালো করে কষানো হয়ে যায় তাহলে কিন্তু এই গন্ধটা আর লাগে না। আর আমার এই যে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছে আমি, যেহেতু আমার ছেলে দূরে থাকে মাদ্রাসায়, তো ওর বাবা আজকে ওর সাথে দেখা করতে গিয়েছে, আর বাপ ছেলে নামাজ শেষে সুন্দরভাবে খাচ্ছে, দেখে খুব শান্তি লাগলো। আর আমারও রান্না শেষ হয়ে গিয়েছে, এখন খেতে বসেছি। ছেলের খোঁজ খবর নিয়ে তারপরে নিজে খেতে বসেছি। আসলে ছেলে মাদ্রাসায় দূরে থাকে, এই জন্য ভালো লাগে না, সবসময় উদাস লাগে, তাই তারা খাচ্ছে দেখে আমারও খুব ভালো লাগলো। এখন আমিও ভালোভাবে খেতে পারবো। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ওর জন্য ভালোভাবে মাদ্রাসায় ভালোভাবে লেখাপড়া করে যেন পবিত্র কোরআন মাজিদে হাফেজ হতে পারে, বড় আলেম হতে পারে। তো ওই যে রান্নাটা কিন্তু আজকে ভালোই হয়েছে। চাল কুমড়া দিয়ে মানে মাংস রান্না করলে এই রান্নাটা আমার বরাবরই ভালো লাগে খেতে, আর টেস্টও হয় অনেক। কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।